ফাঁসেকা বেটি ছেলের হাতে রান্না খাবো না, বুড়াতে গেলে হাত পুড়িয়ে খাবো, সেও ভালো, কিন্তু তোমার মতন একজন পাপিষ্টা মেয়ে ছেলের হাত থেকে আমাকে রান্না নিতে হবে, তার মানে কি পাপকে সমর্থন করা। কেউ পারবে এই জমানাতে নিজের বৌমার বিরুদ্ধে কথা বলতে? কেউ পারবে না। এটাই যুগ কি আগে ছিল? এটা যুগ আগে ছিল না। যেদিন থেকে স্কুল থেকে ছিটকি উঠে গেছে সেদিন থেকে ছাত্ররা বেয়াড়া হয়ে গেছে। সেই আমল থেকে যত মুদাররিস এবং যত মাস্টার আছে, যত শিক্ষক আছে, ওরা সমস্ত কাচুকুচু হয়ে গেছে। মনে হচ্ছে এরাই হলো ছাত্র আর ছাত্ররাই মনে হচ্ছে গুরু। এই জন্য শিক্ষার মান কমে গেছে, এই জন্য এই ডিপার্টমেন্টটা দুর্বল হয়ে গেছে। এখানে মানুষের বাচ্চাকে তৈরি করা যাচ্ছে না, শুধু যান্ত্রিক মানবকে তৈরি করা যাচ্ছে, যে মানুষগুলোর ভেতরে আদর্শ নেই, শিষ্টাচার নেই, যে যাদের ভেতরে আখলাক নেই, যারা কোনো দিন আদব কায়দার কোনো ধার ধারে না। বেয়াদবি মাপ। আজকের মতো শেষ কথা বলছি, বলে আপনাকে আমি ছুটি দিয়ে দিচ্ছি। যে 10-12 জন আছেন, এই 11 জন হয়েন না, এই 10-12 জনই থাকেন। একটাই কথা বলছি বলে আপনাকে ছুটি দিয়ে দেব। সেটা কি? ইরানের এলাকা জয় হলো, সেই এলাকার দায়িত্ব পেলেন একজন সাহাবী, তার নাম হুযায়ফা ইবনুল ইয়ামান। দায়িত্ব পাওয়ার পর নতুন এলাকা, 10-12 জন লোককে নিয়ে উনি বেরিয়ে বেড়াচ্ছেন। এটা কোন জায়গা গো? যেটা চাঁদপুর বলে এটাকে। এটা কোন জায়গা গো? তো এটাকে বলে ধুলিয়ান। এটা কোন জায়গা? তো এটা শমশেরগঞ্জ। উনি এইরকম করে এলাকাগুলোকে দেখে বেড়াচ্ছেন। এক জায়গাতে গেছেন, বেশ কিছু লোক সেই এলাকার, তখনও ওরা অগ্নি পূজক। কিছু মুসলমান তো কিছু অগ্নি পূজক। এমন কিছু লোকের সাথে দেখা হলো ওই জায়গাতে, তিনি আলোচনা করবেন, 2-4টা কথা বলবেন বলে একটা ছোট্টখাটো অনুষ্ঠান। সেখানে খাবার পরিবেশন করা হলো, টেবিলে খানা এলো। খাবার খেতে গিয়ে ওদের লোক ছিল কিছু, অর্থাৎ অগ্নি পূজকদের পারস্যের লোক, আর মুসলমানেরাও ছিলেন হযরতে হুযায়ফা বিন ইয়ামানের সাথে। খেতে বসে খাবার খেতে খেতে এমনটা ঘটে নাকি আমাদের, যে হাত থেকে কোনো একটা আলুর টুকরা পড়ে যায়, অথবা একটা মাংসের টুকরা ছিঁড়তে গেলাম, অবশিষ্ট অংশটা হাত থেকে ছুটে জমিনে পড়ে যায়। আমরা কি করি? হাদিস কি বলছে? ওটাকে যদি অপবিত্র জায়গাতে না পড়ে তো উঠিয়ে নাও, যদি ধুলোবলি লেগে থাকে তাকে পরিষ্কার করা সম্ভব হয় তো পরিষ্কার করো, আর করার পরে ওটাকে তুমি খেয়ে নাও। কেন? তুমি জানো না যে কোনটা খানাতে আল্লাহ বরকত লিপিবদ্ধ করে রেখেছেন। তুমি অবহেলা করে ওই খানাটাকে যদি ছেড়ে দাও তো হতে পারে তোমার সেদিনের খানার বরকত করতেই ছিল, বেরিয়ে চলে গেল তোমার কারণে। এটা হলো ইসলামী নীতি। খানা খেতে খেতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন নেতা। নেতার হাত থেকে একটা লোকমার একটা অংশ নিচে পড়ে গেল। যখন নিচে পড়ে গেল তখন তিনি এভাবে মাথাটাকে নিচু করে খানিকটা নুইয়ে লোকমাটাকে তুললেন। লোকমাটাকে যতক্ষণে তোলা হয়েছে, ডান দিকে তার সাথী তাকে এমনি করে আস্তে করে ইঙ্গিত করে টোকা দিয়ে বলছে, এই জায়গাটাতে এটা করা উচিত নয়। তোমার সামনে যতগুলো লোক বসে আছে এরা ইরানের লোক, এরা পারস্যের লোক, এরা অগ্নি পূজক। এরা তো আমাদেরকে বড় লোক বলে জানে, যে মুসলমানেরা খুব বড় লোক, খুব মুহাজ্জাব, খুব সভ্য। তো আমরা যদি মাটিতে পড়ে যাওয়া লোকমাকে তুলে খাই তাহলে খারাপ মেসেজ যাবে এদের কাছে। এরা কত ছোট লোক, একটা মাংসের টুকরা যদি জমিনে পড়ে গেল তো ওইটাকেও খুঁজে খুঁজে বের করে আবার মুখে ভরছে। এতগুলো খানা টেবিলে রাখা আছে, আপনি ওটা করিয়েন না। এরা আমাদেরকে ভালো চোখে দেখবে না, এরা আমাদেরকে পরে তিরস্কার করবে। হুযায়ফা বিন ইয়ামান কি করবেন? এদিকে সামনে বসে আছে যে লোকগুলো তিরস্কার করবে, এটা জানতে পারলে, আর এটা যদি আমি না করি তো রাসূলুল্লাহর হাদিস কি হবে? অমান্য করা হবে। কোনটা করা যায়? উনি স্পষ্ট উঠিয়ে নিলেন লোকমাকে, আর নেওয়ার পরে এমনি করে মুছে নিয়ে তিনি ভালো লোকমার সঙ্গে তাকে মিলিয়ে নিলেন, নেওয়ার পরে খেয়ে নিলেন, আর নিয়ে নিজের সাথীকে একদম পরিষ্কার ভাষাতে বলছেন, ইবনে মাজার হাদিস কি, আত্রকা সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা। আমি এই সমস্ত মূর্খদেরকে রাজি করার উদ্দেশ্যে আমি আমার সামনে বসে থাকা এই পারস্যের লোকগুলোর সন্তুষ্টি অর্জন করব, তার জন্য আমি নবীর হাদিসকে পায়ে দলতে পারবো না। আমার নবীর হাদিস যেটা সেটাই হলো শেষ কথা। কে রাজি হবে এক আর কে রাজি হবে না সেগুলো আমার কাছে বড় কথা নয়। অতএব আমি লোকমাটাকে তুলে নিলাম, পরিষ্কার করে আমি খেয়ে নিলাম। এটা হলো আমার আদর্শ, আমার নেতা যেটা বলেছেন সেটাই ফাইনাল। আর লোকেরা ভালো মন্দ যা ভাববে সেটা তাদের ব্যাপার, আমি ওইগুলো নিয়ে চিন্তা করি না।
কত বড় নজির স্থাপন করে দিয়ে চলে গেছেন উনি, যে আমি মানুষ দেখি না, কে আমার ইজ্জত নিয়ে খেলবে ওটা আমি দেখি না, আমি দেখছি আমার সম্মান নিয়ে, আর আমি দেখছি আমার দিন নিয়ে, যে দিনকে আমি ধারণ করি বলে আমি একজন ইমানদার, সেই ইমান আমার তাগিদ করে আমাকে যে না এটা করো, তো আমি ওটাই করব। ভাই হে, ইমানদারি কথাটা শব্দটা ছোট, কিন্তু এই ইমানটাকে মানার বিষয়ে এত বড় কলেজা লাগে, এত বড় মন লাগে, সে মনের বড্ড অভাব। ইজ্জত সব মাটি হয়ে গেল, নত হলো মমশির, যারা ছিল চিরমুদের গোলাম আজ তারাই হয়েছে মহান বীর। তোমায় ভুলেছি, কোরআন ছেড়েছি, তাই বুঝি অপমান, তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা আছে দেখো রহমান, কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান। বলির পাঠা হলো মুসলিম তোমার চোখের আগে, আসাম বোম্বাই মিরাট গুজরাট আর সে হাজারিবাগে, তবু কেন তুমি প্রতিশোধ নিতে হও না কো আগুয়ান, তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা আছে দেখো রহমান, কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান। কোরআনের সঙ্গে সম্পর্ক দূর হয়েছে। আপনাদের মোবাইলের যেমন চারটা কলম থাকে, এটা হলো টাওয়ারের পরিচয়। দুটো থাকলে কথা হয়, তিনটে হারিয়ে গেলে যদি একটা থাকে তো কথা কেটে 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 যায়। এই জন্য ফুল টাওয়ার হতে গেলে কথা ভালো হয়। আপনার অন্তরের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি জুড়তে চান ব্লুটুথের মাধ্যমে, আপনি এখানে যা বলবেন রব্বে করিম আকাশ থেকে সে কথাটাকে গ্রহণ করবেন। এটা কি? এটা হচ্ছে ব্লুটুথ। একটা মোবাইল আরেকটা মোবাইলের পেটের কথাকে ব্লুটুথের মাধ্যমে টেনে নিচ্ছে, এটা তো যন্ত্র। আর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ মাখলুক, আপনার মনের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি জুড়তে পারছেন না, তার মানে হলো এই আমার মনের ভেতরে মরিচিকা লেগে আছে, টাওয়ার পাচ্ছে না, সুতরাং তাকে ডেকে কোনো যশ হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না, ফিতনাই বাড়ছে দুনিয়ার মাটিতে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন যে মালিক, যে সার্টিফিকেট তুমি আমাদেরকে দিয়েছো, আল্লাহ অন্তত ব্যক্তিগত পর্যায়ে আমি যেন এটাকে মেনে চলতে পারি। যে যদি ক্ষমতা দাও যে হাত দিয়ে রোধ করব, ক্ষমতা যদি তা না দাও তো মুখ দিয়ে যেন বলে রোধ করতে পারি। আল্লাহ যদি সেটাও ক্ষমতা না দাও তো এই জজবাটুকু আমার মনের ভেতরে দিও যে যে অন্যায়কারী হবে তাকে যেন আমি অন্ততপক্ষে মন থেকে ঘৃণা করতে পারি যে তুমি একজন অন্যায়কারী। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সুমতি দেন, আপনাদের ঈমানকে মজবুত করেন এবং আপনাদের এই ব্যাপারে একটু সজাগ করে তুলুন। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে তৌফিক দেন। আপনাদের সর্বাঙ্গীন সুখ শান্তি আল্লাহ তাআলার কাছে কামনা করি। আজকের মতো কথা শেষ হলো। এবার চলে যাওয়ার আগে শুধু এইটুকু কথা বলছি, নিজের জায়গাতে খাড়ো থাকেন 1 মিনিট 2 মিনিট, নিজের জায়গায় খাড়ো থাকেন 1-2 মিনিট। কথাটা হলো এই যে কিছু কি দেওয়ার আছে কাউরি? যদি কাউরি কিছু দেওয়ার থাকে তো দিন, যদি কাউরি দেওয়ার থাকে, যদি কেউ বলেন যে হ্যাঁ আমি কিছু দিব তো দেন, দিয়ে দেন। হ্যাঁ, ওখানেই দাঁড়িয়ে থাকেন ভাই, চলে যান না।